নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ভিলপুর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। বন্ধুরা, আমি খুব সহজেই চিকেন কারিটা করে দেখাবো, আপনারা সবাই দেখতে থাকুন। সবার প্রথমে আমি এবার চিকেনগুলো ধুয়ে নেব। বন্ধুরা, মাংস দেওয়া হয়ে গেছে, এবার মাংসের জন্য আমি আলু আর পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। চিকেন কারির জন্য আমি আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতিতে আজকে চিকেন কারিটা বানাচ্ছি। আপনারাও চেষ্টা করলে পরে বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি আলু ভাজার জন্য কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হোক আস্তে আস্তে, আমি ততক্ষণ মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে দেবো আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো সরিষার তেল। বন্ধুরা, আমি এতে টক দই দিইনি, আপনারা চাইলে পরে টক দই দিয়ে নিতে পারেন। মাংসটাকে আমি এইভাবে মাখিয়ে এই যে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নামিয়ে নেবো। আলু ভাজার তেলে এবার আমি তেজপাতা দিয়ে দেবো। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি বেশ করে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট, এবার দিয়ে দেবো লবণ হলুদ,
এবার মশলাটাকে এইভাবে আরো কষিয়ে নেবো। বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কাঁচা মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে পরে কাঁচা মাংসটাকে ভেজে নিয়েও মশলা মাখিয়ে নিতে পারেন। এই দেখুন মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা মশলাটা কষে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি বেশি জল দেব না, অল্পই দেব। বন্ধুরা চিকেন কারি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে, আপনারা এইভাবেই রান্না করবেন। চিকেন কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন চিকেন কারিটা কত সুন্দর হয়েছে। আজকে দেখি চিকেন কারিটা কিরকম হয়েছে। এই দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে।
বন্ধুরা চিকেন কারিটা দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।